ছোটবেলায় বাপ মার কথা শুনতাম না, স্কুলে যখন যেতাম ছাত্রের কথা শুনতাম না, বড় ভাই পড়াশোনা করতে বলতো তার কথাও শুনতাম না। বড় হয়ে আমি যখন কর্মজীবনে যাব কিছুই করতে পারতেছিলাম না। আমি বললাম এখন আমি কি করব? সবাই বললো আগে সবার কাছে মাপ চা, আগে সবার কাছে মাপ চা। কি করে মাপ চাবো? শেষ পর্যন্ত দর্জি হয়ে গেলাম, এখন আমি সবার কাছে মাপ চাই। আমি কি ধরনের দর্জি জানো? গত ঈদে তো আমার দোকান বন্ধ হয়ে আসছিল, আমি তো মাইর খাই আসছিলাম ম্যাডাম। কি জন্য জানো? আমি যারা শার্ট বানাইতে আসছিল তাদের পাঞ্জাবি বানাই দিয়েছিলাম। কি জন্য জানো? কারণ আমি কইছিলাম আমার দোকানে 20% এক্সট্রা। বললা এই পাশে কেনা লেডিস টেলার্সের মালিক কি মিয়া ম্যাডাম, হাততালি একটা। এই পাশে সরোজ, একটা হাততালি দিয়ে দাও। যাই করি তাই করি, আমাদের অনুষ্ঠানে কিন্তু আজকে চলবে 20% এক্সট্রা আনন্দ। কি বলো? তাই শুরুতে এটাকে নিয়ে নড়াইল থেকে আসছে প্রিয়ন্তী এবং তমা। একটা হাততালি ধরে। Excuse me, Appa, I mean auntie. আপনি কি আমারে কিছু বলতেছেন? Yes, of course, আমি আপনাকে বলছিলাম। আমার দেখতে কোন স্যান্ডেলে আন্টি লাগে? Excuse me, Appa. এটা স্যান্ডেল না, it's ankle, you know. স্যান্ডেল মানে তো শু, I mean জুতা। ওই তো ইংরেজি বলতে গেলে আমার একটু ভুল হয়। Okay, I understand. আপনি কি বলতেছিলেন সেটা কর। You know, আমি না বাংলাদেশে ভ্রমণ করতে এসেছি and আমি অনেকক্ষণ ধরে হাঁটছি. That's why I'm so hungry. হাঙ্গর? হাঙ্গর না তো It's not hunger, it's hungry. I mean ক্ষুধা. ও আমার খিদা লাগছে। হ্যাঁ। You know, আমি শুনেছি বাংলাদেশে নাকি মাছ ভাত খুব ফেমাস খাবার, আর এখানে নাকি অনেক নদী নালা খাল বিল আছে, সেখানে প্রচুর মাছ পাওয়া যায়, আর বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। শোনেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ ছিল, এখন সব নদী শুকায় খাল হয়ে গেছে। আর যে হারে সব পুকুর আর খাল ভরাট করে জমি আর বিল ভরাট করে বাড়ি বানানো হইতেছে, তাতে কয়েকদিন পর তো সব মাছ গ্লাসে চাষ করা লাগবে। তো স্যাড। তাহলে মাছ ধরার সেই বড়শি আর জাল সেগুলো কি হবে? আমরা জাদু করে রাখতে হবে। তো স্যাড। ওকে, তাহলে তো আমার মাছ খাওয়া হলো না। যে এখানে নাকি ভর্তা ভাজি পিঠা খুব ফেমাস ফুড, সেগুলো কোথায়? ভর্তা ভাজি Yeah. এগুলো কোনো খাবার জিনিস হবে নাকি? তাহলে কি খাবো? ইন্ডিয়ান খাবার খান, এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। ইন্ডিয়ান পিৎজা, ইন্ডিয়ান Stop, you stupid girl. ইন্ডিয়ান ফুড খেতে হলে তো আমি ইন্ডিয়া যেতাম, বাংলাদেশে কেন এসেছি? ওহ গড, ঠিক আছে, তোমার কথা শুনে তোমার খাবার শাকই মিটে গিয়েছে। দেন তুমি কি আমাকে এখানকার কিছু জিনিস দেখাতে পারো? এখানে ঐতিহাসিক কি আছে? কেন? সম্রাট শাহজাহান যে ভাড়া বাড়িতে থাকতো সেটাই আছে। সম্রাট শাহজাহান ভাড়া বাড়িতে থাকতো? হোয়াট? সম্রাট শাহজাহান তো এত বড় একটা মহল ছিল, তুমি জানো না? সম্রাট শাহজাহান মহল বানানোর আগে কি গাছতলায় থাকতো? রাইট। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দেন তাহলে তো সেটাও দেখা হলো না। তোমাদের এখানে সুন্দর কি আছে? কেন? আমি আছি। আমি সুন্দর মেয়ের কথা বলিনি, আমি ন্যাচারাল বিউটির কথা বলেছি। এগুলো কোথায় পাবো? এই যে ঝর্ণা, নদী। ঝর্ণা, নদী? ইয়া। দুইটাই আছে। কোথায়? কেন? আমগো বাসার পিছনে আবুলের মায়া ঝর্ণা আর কাবুলের মায়া নদী, ওরা দুইজনই আছে। ইউ ইডিয়েট গার্ল, তুমি তো দেখছি কিছুই জানো না। তোমার কথা শুনে তোমার মাথা ঘুরেছে। রাইট। দেন তুমি কি আমাকে এমন কোন গান শোনাতে পারো যেটা বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে বাজে? হট সামার पर से मैं भी हट आज दूदा 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 পানি বাবা গার্ল, আমি ইন্ডিয়ান সং এর কথা বলিনি। এমন কোন সং বলো যেটা বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে বাজে। শোনেন, এখন সব বাংলাদেশি মানুষের অন্তরে অন্তরে এই সব গানই বাজে। কিন্তু আমি যে শুনেছি বাংলাদেশের মানুষের লালন সঙ্গীত, রবীন্দ্রনাথ, হাসন রাজার সংগুলো, ওগুলো কোথায়? দেখেন, এগুলো আছে কিন্তু আমরা না এগুলো চর্চা করতে ভুলে যাই, বুঝছেন? সো স্যাড। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তোমার কথা শুনতে আমার বাংলাদেশে ঘোরার শখই মিটে গিয়েছে। এখন আমি জাস্ট বাংলাদেশের পাটের শাড়ি আর জামদানি শাড়ি কিনে দেশে ফিরে যেতে চাই। সেগুলো কোথায় পাবো? পাটের শাড়ি? সেটা আবার কি? সারা জীবন পাট কাঠি আর পাটের বস্তার কথা শুনছিলাম, পাটের শাড়ির কথা তো কোনোদিন শুনি না।
আর শোনেন, বাংলাদেশি শাড়ি কেনা কি লাগবে। কিনবো? ইন্ডিয়ান শাড়ি আর পাকিস্তানি লোন, পুরাই অস্থির। স্টুপিড গার্ল, ইন্ডিয়ান শাড়ি আর পাকিস্তানি লোন কিনতে হলে তো আমি ইন্ডিয়া পাকিস্তানে যেতাম, বাংলাদেশে কেন এসেছি? এখন কয়টা বাজে? But why? বলেন না। It's 7:30 PM. আল্লাহ, আমার রাশি শেষ হয়ে গেল। রাশি? জি বাংলার সিরিয়াল। জি বাংলা। আচ্ছা, তোমরা কি সম্পূর্ণ বিদেশি পণ্যের উপর নির্ভরশীল? তোমার লজ্জা লাগে না? তোমাদের দেশে এত প্রশংসা শুনে আমরা বিদেশ থেকে তোমাদের দেশে ভ্রমণ করতে আসি, আর তোমরাই সে তোমাদের দেশকে অপমান করো। ছি! আমি বুঝতে পেরেছি যে আমাদের দেশটা কতটা ভালো যে আপনারা এত দূর থেকে আমাদের দেশে আসেন। অলওয়েজ রিমেম্বার দ্যাট স্বদেশি পণ্য আমাদেরই জন্য। দারুণ লাগলো বা, এদের জন্য একটা হাত তালি দাও, দারুণ হয়েছে। আপনারা আসবেন কিন্তু আমার টেলার্সে, হ্যাঁ বাংলা ভিশন টেলার্স, এই টেলার্সে আমি কিন্তু সব একবারে মাপলো ঠিক মতো দিয়েছি। ঠিক আছে, এবার আসছে ঢাকার এক বন্ধু, আসছে মিম মেরিন। হাত তালি একটা। সেদিন আমার দাদু দিদিমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তা দাদু নিজেই ড্রাইভ করছিলেন। হঠাৎ দাদু বলে উঠলেন, শুনছো, আমরা কিন্তু লং ড্রাইভে বেরিয়েছি। আগে বলবে না? আগে কি করে বলবো? আমি তো মাত্রই বুঝতে পারলাম যে গাড়ির ব্রেকটা কাজ করছে না। শ্বশুরবাড়ি থেকে আমার বোনকে যখন দেখতে এসেছিল তখন বলেছিল মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে পায়ের ওপর পা তুলে বসে খাবে, কিন্তু বিয়ের পর শাশুড়ি তাকে রান্না করতে বললে রেগে মেগে দুলাভাইকে গিয়ে বলল, শোনো না, তোমরা তো বলেছিলে আমি পায়ের ওপর পা তুলে বসে খাবো, কিন্তু তোমার মা আমায় রান্না করতে বলছে। তা ঠিকই তো বলছে, রান্না না করলে পায়ের ওপর পা তুলে খাবে কি? সেদিন আমার রাজু মামা অফিস থেকে ফিরে মামিকে বলল, শুনছো, শুরু করার আগে ভাতটা দিয়ে দাও তো। মামি ভাত বেড়ে দিলেন। মামা খেয়ে দিয়ে বসে আবার বলল, ওগো, শুরু করার আগে এক গ্লাস পানি দাও তো, বড্ড তেষ্টা পেয়েছে। মামি পানিও দিলেন। এরপর মামা শুতে গিয়ে বললেন, শুরু করার আগে এক কাপ চা দিবে গো। এবার মামি রেগে গিয়ে বললেন, তুমি অফিস থেকে ফিরেই অর্ডারের পর অর্ডার করে যাচ্ছ, পেয়েছো কি আমায়, ছোট লোক হতচ্ছাড়া? মামা তখন কানে তুলো গসতে গসতে বলল, এই রে শুরু হয়ে গেল। এবার ডেকে নি আমাদের আর এক বন্ধু আসে নারায়ণগঞ্জ থেকে, গল্প। প্র্যাকটিসের সময় এক অ্যাথলেট তার কোচকে গিয়ে বলল, আমার স্টপওয়াচে এইমাত্র দেখলাম আমি বিশ্ব রেকর্ডেরও কম সময়ে 400 মিটার দৌড় শেষ করেছি। এখন আমি এটা কাকে জানাবো? ঘড়ি মেকানিক কে? অনুশীলন করতে গিয়ে পায়ে আঘাত পেলেন ইংল্যান্ডের বিখ্যাত ফুটবলার ওয়েইন রনি। ডাক্তার দেখে ফেরার পর বাবা জিজ্ঞাসা করলেন, কি রে, ডাক্তার কি বললো? খেলতে মানা করেছে। তার মানে ডাক্তারও তোর খেলা দেখেছে? দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচে 6-0 গোলে হারার পর দলের অধিনায়ক কোচকে হালকা বাতাস দিচ্ছিল। বস, জানিনি তো ফুটবল একটি দারুণ অনিশ্চয়তার খেলা। তা তো জানি, তবে তোমাদের আজকের খেলা দেখার পর মনে হচ্ছে ফুটবল বেশ হাস্যকর খেলাও বটে। একদিন অয়ন চয়নকে জিজ্ঞাসা করলো, দোস্ত, আমরা একটি ফুটবল ক্লাব করছি, আমাদের ক্লাবের সদস্য হবি? হতাম, কিন্তু আমি তো ফুটবলে পারি না। কোনো সমস্যা নেই, আমাদের একজন রেফারিও দরকার। কেমন লাগলো গল্পের গল্প? আমারও দারুণ লাগছে। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদের, এই ধরো যে কাউরে জিজ্ঞেস করবে যে আপনার ছেলে কত বড়, বলবে আমার ছেলে তো ক্লাস 5-এ পড়ে। কাউরে বললে এই আপনার মেয়ে কত বড়, কই এত বড় হয়েছে। আমার যদি কেউ জিজ্ঞেস করে আপনার ছেলে কত বড়, আবার এক উত্তর, 2 গজ 3 গিরা। দারুণ হয়েছে গল্পের গল্প। এবার অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে দিচ্ছি একটা ব্রেক। হ্যাঁ, বিরতির পর আবার ফিরে আসলাম।
কারো যদি কিছু বানানোর দরকার হয় চলে আসবে আমার কাছে, ঠিক আছে? আরে আমি তো কি ধরনের দোষী বলি ম্যাডাম, এই একটা বাচ্চা সে কি করতো, খালি মুখের মধ্যে আঙুল ফুসতো, মুখের মধ্যে আঙুল ফুসতো। সেই বাচ্চারে সব ডাক্তারের কাছে নিয়ে গেছে, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না, যে কিভাবে কাজ করবে। আমি বললাম আমার কাছে নিয়ে আসেন আমার কাছে। আচ্ছা, বাচ্চার ফিতা দিয়ে কোমরটা মাপ দিচ্ছি, তারপর ওরে ঢোল্লা করে একটা প্যান্ট বানাচ্ছি। এখন সে রাস্তা দিয়ে হাঁটে, প্যান্টের কোমর, প্যান্ট তুলতে তুলতেই মুখে হাত ধরার সময় পায় না। কারো এই ধরনের কোনো সমস্যা থাকলে চলে আসো আমার টেইলার্সে, কি ঠিক আছে? এবার ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের 2500 থেকে আসছে আমাদের জঙ্গল বয় অর্ণব। বন্ধুরা কেমন আছো? আজ আমি তোমাদেরকে একটা নতুন গল্প শোনাবো। হ্যাঁ, এক দেশে এক মস্ত বড় বাঘ ছিল, তার নাকি খুব রাগ ছিল। একদিন সেই বাঘের সাথে আমার দেখা হয়ে গেল। তারপর কি হলো জানো? দারুণ, কেমন লাগলো তোমাদের? আরে বাবা দারুণ। কিন্তু ও যে বাঘের বর্ণনা দিল, মাথা ভরা টাক ছিল, মুখের মধ্যে দাঁত ছিল না, সব শুনে আমার দাদার কথা মনে হয়ে গেছে। আবার দাদাকে সবাই বাঘা বলতো জানো, বাঘা তার মানে বুঝছো কি? তার মানে কি? বাঘা মানে একবার বাঘের মতো শক্তি এরম না, একবার বাঘে হাসর দিছিল, তারপর থেকে বাঘা। আচ্ছা ওকে, দারুণ হয়েছে। এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু আসছে মেহেরি। আমাদের মহল্লার কালু চাচু এত কালো, এত কালো, এত কালো যে রাত্রে বেলা অন্ধকারে দূর থেকে দেখলে মনে হয় দুটো খেলনার লেজার লাইট। আবার আমাদের মহল্লার কালু চাচু এত কালো, এত কালো, এত কালো যে রাত্রে বেলা অন্ধকারে কাছের থেকে দেখলে মনে হয় এক জোড়া টর্চ লাইট। কাল্লু চাচুর ফুটফুটে ছোট মেয়ে
সুন্দরী বেবি যদিও তার গায়ের রং আফ্রিকান, মহল্লার সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইকের সামনে যেয়ে বলছে, আমার নাম গল্প, আমি একটি কবিতা বলবো, কবিতার নাম ছড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি। সুন্দর বেবি স্কুলের টিচার তাকে বললেন, সুন্দর বেবি এরোপ্লেনের উপর রচনা বলো তো। এরোপ্লেন ওলে, এতে করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। এরোপ্লেনের পরিচারিকা থাকে যাকে এয়ার হোস্টেস বলা হয়। প্লেনের ওলাকারে বিপদ আসলে পানিতে ঝাঁপ দিতে হয়। পানিতে কি থাকে? কি কুমির? শুধু কুমির নয় মিস, ততক্ষণে তো এয়ার হোস্টেসরা পানিতে ঝাঁপ দিয়েছে। বলুন তো কখন এরোপ্লেন পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যায়? যখন এরোপ্লেনের গোসল করার ইচ্ছে করে। সুন্দর বেবি স্কুলের টিচার তাকে আবার জিজ্ঞেস করলো, এম ফর কি হয়? এম ফর মাঙ্কি। ভেরি গুড, তাহলে ডব্লিউ ফর কি মিস? সেই দুষ্ট মাঙ্কিটি উল্টো হয়ে গেল। কাল্লু চাচুর মেয়ের কথা পরে বলবো, কারণ ওই যে কাল্লু চাচু আসছে। ধন্যবাদ। কেমন লাগলো পারফরমেন্স? আবারও দারুণ। ওকে, দারুণ হয়েছে মেরিন। বন্ধুরা দেখতে থাকো আমাদের খুদে রসিকরাজ। বিরতির পর আবার ফিরে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। এবার ডেকে নিচ্ছি আমাদের পাবনার বন্ধু, আসছে আরাপ। একটা হাততালি। একদিন সোহেল কাকু একটি ম্যাচ বক্স থেকে একের পর এক কাঠি খসতে শুরু করলেন, কিন্তু কোনো কাঠি জ্বলছিল না। অবশেষে একটা মাত্র কাঠি জ্বলল। তখন তিনি অতি যত্নে কাঠিটি নিভিয়ে আবার ম্যাচ বক্সে রেখে দিলেন। তার বন্ধু পায়েল মামা তার এই কর্মকাণ্ড দেখে তাকে জিজ্ঞেস করলেন, কিরে তুই এই পোড়া কাঠিটা আবার রেখে দিলি কেন? এটা তোর কি কাজে লাগবে? আরে দোস্ত, তোকে আর কি বলবো, এই পুরো ম্যাচ বক্সি থেকে মাত্র একটা কাঠিই ভালো ছিল। এখন যদি সেটি ব্যবহার করে ফেলি তাহলে বাসায় গিয়ে চুলো ধরাবো কি দিয়ে? সেদিন ছোট মামার অফিসের এমডি সাহেবের মুড খুবই ভালো ছিল। তিনি সব কর্মচারীদের একের পর এক মজার গল্প শোনাচ্ছিলেন, আর সবাই হেসে গড়াগড়ি যাচ্ছিল। কিন্তু শুধু আমার মামাই একা না হেসে গোমরা মুখ করে বসেছিলেন। তার গোমরা মুখ দেখে এমডি সাহেব তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি হাসছো না যে? স্যার, আমি কাল চাকরিটা ছেড়ে দিচ্ছি। আমার এত হাসাহাসি না করলেও চলবে। ঘুম থেকে উঠে সিংহ ভাবলো একটু রাজ্যপাট ঘুরে দেখা যাক। যেমন ভাবনা তেমনি কাজ। একটু এগোনোর পর সিংহর সাথে একটি চিতার দেখা হলো। সিংহ চিতাকে জিজ্ঞেস করলো, বনের রাজা কে? চিতার যেহেতু ঘাড়ে একটাই মাথা, চিতা জলদি উত্তর দিল, কে আবার, আপনি। আরেকটু এগোনোর পর সিংহর সাথে একটি বানরের দেখা হলো। সিংহ বানরকে জিজ্ঞেস করলো, আই বেটা বলতো বনের রাজা কে? কে আবার, আপনি হুজুর। চলার পথে বনের সব পশুদেরকে সিংহ একই প্রশ্ন করে সিংহ একই জবাব পেল। মনের আনন্দে সিংহ বাড়ি ফেরার সময় দেখলো একটা হাতি কলা গাছ খাচ্ছে। সিংহ হাতিকে জিজ্ঞেস করলো, বনের রাজা কে? হাতি কোনো উত্তর না দিয়ে আবার কলা গাছ খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সিংহ একটু রেগে গিয়ে হাতিকে বলল, আই বেটা মোটা হাতি, শুনতে পাচ্ছিস না আমি তোকে একটা প্রশ্ন করছি, জলদি উত্তর দে, বনের রাজা কে? হাতি কোনো কথা না বলে সিংহকে সুরে পেঁচিয়ে উপরে তুলে মাটিতে আছড়ে ফেলে দিল। সিংহ কোনো রকম দৌড়ে একটু দূরে গিয়ে হাতিকে বলল, ভাই এত রাগ করার কি আছে, উত্তরটা যে জানো না তা বললেই পারতে। কেমন লাগলো পারফরমেন্স বলো? এবার আসছে মুন্সিগঞ্জের বন্ধু অর্পি। নিরামিষভোজী সমিতির সভাপতি আমজাদ সাহেবের বহুদিনের গোপন ইচ্ছে লুকিয়ে লুকিয়ে মাছ মাংস খেয়ে নেবে। তবে যেখানেই যায় সেখানেই সমিতির সদস্যদের সামনে পড়ার ভয়।
এই জন্য বহুদিন মনের মধ্যে ইচ্ছেটা পুষে রাখতে হয়েছে। এইভাবে দীর্ঘদিন পার হবার পর আমজাদ সাহেবের মনে হলো, আহারে মজার মজার খাবারগুলো না খেয়েই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না, এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। একদিন তিনি গভীর রাতে এক রেস্তোরাঁয় ঢুকে অর্ডার দিলেন, আমার জন্য একটা আস্ত খাসির রোস্ট নিয়ে আসো তো। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর এক কর্মচারী একটা থালাতে বড় একটা খাসি রোস্ট নিয়ে এলো। রেস্তোরাঁর নিয়ম অনুযায়ী খাসি রোস্টের উপর একটা আপেল বসানো, দেখেই জিভে জল এসে গেল। ছুরি কাঁটা চামচ নিয়ে যখন ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই বাঁধলো বিপত্তি। সমিতির সাধারণ সম্পাদক খাই সাহেব গুটি গুটি পায়ে এগিয়ে এলেন। সভাপতির মাথায় বাজ পড়ল, চট করে মাথায় বুদ্ধি এসে গেল তার। সাধারণ সম্পাদকের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, দেখেছো কি অবস্থা? ওদেরকে বলেছিলাম একটা আপেল দিতে, গাধারা আপেলের সঙ্গে কি দিয়ে দিয়েছে দেখেছো? তেলাপোকা ভয় পায় ইঁদুরকে, ইঁদুর ভয় পায় বিড়ালকে, বিড়াল ভয় পায় কুকুরকে, কুকুর ভয় পায় আমাকে, আমি ভয় পাই আমার বড় আপুকে, বড় আপু ভয় পায় তেলাপোকাকে। একদিন আমাদের ক্লাসের আমিন স্যার রাজুকে বললেন, হোমওয়ার্ক করেছিস? জি না স্যার, লোডশেডিং ছিল। মোম জ্বালিয়ে নিতি? দেশলাই পাইনি। দেশলাই কোথায় ছিল? রান্নাঘরে ছিল। রান্নাঘর থেকে নিয়ে নিতি? চাবি ছিল না। চাবি কোথায় ছিল? মারা চলে। মাকে তালা খুলে দিতে বলতি? মার হাতে ময়লা ছিল, মাছ কাটছিল। মাকে হাতটা ধুয়ে নিতে বলতি? পানি ছিল না। পানি ছিল না কেন? মোটর চলছিল না। মোটর চলছিল না কেন? ওই যে বললাম স্যার, লোডশেডিং ছিল। কেমন লাগলো তোমাদের? দারুণ লেগেছে, ওর জন্য একটা হাততালি হোক। এবার ডেকে নিচ্ছি আমাদের আরেক বন্ধু ম্যাডাম, এবার আপনার কিন্তু বাজাতে হবে। রেডি সবাই? ডেকে নিচ্ছি লগ্নকে, আসছে লগ্ন, হাততালি। ইদানিং ক্লাসে আমার দুষ্টুমি একটুখানি বেশি বেড়ে গেছে। বন্ধুদের সাথে খোঁচাখুচি, টিচারদের পিছনে লাগা অভ্যাস হয়ে গেছে। কিন্তু মা কি আর তা জানে না? মা তো সবই জানে। তাই বলেছি এখন আর দুষ্টুমি করব না। এই আমি কান ধরলাম। এই মুখেতে অসত্য বলবো না, আর পর নিন্দা কভু করবো না। তবু রইলে কেন মাগো গাল ফুলিয়ে, দেখো না ধরেছি দুটি কানে। এই মুখেতে অসত্য বলবো না। বসে বসে সারা ক্লাসে দুষ্টুমি করেছি রিয়াই শনে। বাংলা স্যারের পড়াগুলো ভুলে গেছি পড়ে না মনে, ভুলে গেছি পড়ে না মনে। তাই মিথ্যে গল্প আর তো করবো না, স্যারের পিছে কভু পড়বো না। তবু রইলে কেন মাগো গাল ফুলিয়ে, দেখো না ধরেছি দুটি কানে। এই মুখেতে অসত্য বলবো না। রোজা নামে এক হতচ্ছাড়া, প্রতিটি বছরে হয় যে সেরা। আমার কি আর তা ভালো লাগে? খুঁচিয়ে খুঁচিয়ে করি সারা, খুঁচিয়ে খুঁচিয়ে করি সারা। তাই কাউকে আর জ্বালিয়ে মারবো না, কারো সাথে আর তো হারবো না। তবু রইলে কেন মাগো গাল ফুলিয়ে, দেখো না ধরেছি দুটি কানে। এই মুখেতে অসত্য বলবো না, আর পর নিন্দা কভু করবো না।
গান শুনে তোমাদের কেমন লাগলো? আবার একটা ঘটনা বলি, এই শুটিংয়ে আসার সময় ডিরেক্টর স্যার বলেছিল, রনি হাতে কিন্তু কেসি, খুব সাবধানে, কেসি দিয়ে কিন্তু নাক কেটে যেতে পারে। কি বলেছেন, আমি কি অত বোকা নাকি? কোথায় থাকলো কেসি, কোথায় থাকলো নাক? ও মা! দেখলে বন্ধুরা, খুদে রসিকরাজ কেমন জমে উঠেছে, ঠিক কিনা? এরকম আরো অনেক দুর্দান্ত মজাদার পর্ব নিয়ে আমরা হাজির হব আগামী সপ্তাহে। ভালো থেকে বন্ধুরা, শেষ করছি আজকের মতো খুদে রসিকরাজ।